গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। আজকে তো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। জুলাই জাতীয় সনদ এটা আমরা স্বাক্ষরিত হলো। অংশগ্রহণকারী দলগুলো দীর্ঘদিন আলোচনা করেছে এবং ঐকমত্য কমিশন সেই আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। এই সনদে অনেকগুলো ধারায় আমরা সর্বসম্মতভাবে ঐকমত্য হয়েছি। আবার বেশ কিছু অংশ রয়েছে যেখানে বিভিন্ন দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্নমত প্রকাশ করা হয়েছে। এই পুরোটা নিয়েই জুলাই জাতীয় সনদ যেভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সর্বশেষ আলোচনা হয়েছে, সেই আলোচনাকে আরও সুনির্দিষ্ট করার জন্য গতকালকে আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশন তাদের মেয়াদ আরও 15 দিন অর্থাৎ আগামী 30শে অক্টোবর পর্যন্ত তারা বৃদ্ধি করেছে। এই মেয়াদের মধ্যে যে ঐকমত্য হয়েছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মৌখিকভাবে কিছুটা লিখিতভাবে সেটাকে সুনির্দিষ্ট করা হবে। সেখানে মূল প্রতিপাদ্য ছিল যে জুলাই জাতীয় সনদ যা তৈরি হয়েছে সেইটা আগামী যে আইনসভা কিংবা এর বাস্তবায়নের যে একটা বাধ্যবাধকতা সেই বিষয়ে একটা পদ্ধতিগত দিক, আরেকটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে, যে সংসদে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে সেটার এই ক্ষমতা আছে কিনা, যে তারা জনগণের অভিপ্রায় হিসাবে এই সংস্কারকৃত সংবিধানটা তৈরি করতে পারবে। দুই বিষয়ে কিন্তু নানান পথ অবলম্বন করে আমরা একটা সমাধানে পৌঁছেছিলাম যে যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন, যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে, আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে যে এটা বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। এই দুটো ক্ষমতা আগামী গণভোট হবে এবং একই সাথে জাতীয় নির্বাচন হবে, তার মধ্যে যে সংসদ জুলাই বাস্তবায়িত হবে। এই প্রশ্নে যে আদেশটি হবে কিভাবে হবে সেটা নিয়ে কিছু বিতর্ক আছে। সেই বিতর্ক উত্থাপন আপনারা জানেন এবং সেই বিতর্কের মীমাংসার জন্য আগামী 30 অক্টোবর আশা করি আমরা একটা মীমাংসা করে এই 30 অক্টোবরের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য করতে পারব এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মধ্যে